হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো মানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলবো। একটা দারুণ পুরো ব্যাপক একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আমার এই মানে কথাবার্তা বিষয়টাকে নিয়ে অনেকে হয়তো আপনারা একমত হবেন, অনেকে একমত হবেন, বা অনেকে হয়তো একমত আপনারা নাও হতে পারেন। তো যদি প্রথম থাকতে শেষ অবধি যদি আপনারা কথাটা শোনেন, কারণ আপনারা আমার ভিডিও যারা দেখেন যে আমি বেশি বড় ভিডিও বানাই না। ওই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এক একজন ভিডিও বানায়, সেরকম বানায় না। আমি 3-4 মিনিট, খুব জোর হাইয়েস্ট গেলে 5 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দিই। তো 5টা মিনিট যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, জিনিসটা বুঝতে পারবেন। তো আসুন ভিডিওটা শুরু করি। প্রথমে বলি যে মিঠুন চক্রবর্তী বাংলাতে, বাংলা সিনেমা মিঠুন চক্রবর্তীর দর্শক এক কথায় ধরতে গেলে রিজেক্ট করছে। ভালোভাবে যে পরিমাণে মিঠুন চক্রবর্তীর একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেই পরিমাণে দর্শক মিঠুন চক্রবর্তী বই সিনেমা দেখার জন্য সিনেমা হলেতে যাচ্ছে না। কেন? এটার প্রতি কেন? কারণটা কী? কারণটা হচ্ছে, দেখুন, যেটা আমার প্রেডিকশান, যেটা আমার মনে হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভুলও হতে পারি, আমি যে ঠিক বলছি তাও নয়, ভুলও হতে পারি। দেখুন, মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ, এমন এমন একজন মানুষ, আমি এখানে কোনো পলিটিক্সের কথা বলছি না। প্রথমেই আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমি এখানে পুরোপুরি সিনেমাটাকে নিয়ে কথা বলছি। কিন্তু মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ, মিঠুন চক্রবর্তী একদম প্রথম থাকতে সে এখনও পর্যন্ত যে রকম বই করে যাচ্ছে, বা প্রথমের দিকে সে যেরকম বই করে গেছে, অ্যাকশানধর্মী বই করে গেছে। এবার মিঠুনদাকে নিয়ে না বাংলার মানুষ, আমাদের বলিউডের কথা বলছি না, টলিউডে, এই ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা মিঠুন চক্রবর্তীকে নিয়ে এমন একটা ধারণা আছে যে মিঠুন চক্রবর্তী এখনও পর্যন্ত সেই রকম মাসালা, মানে সেই এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, টাইগার, বারুদ, এই রকম বই করবে। এই রকম বই করলে মিঠুন চক্রবর্তীর বই ধামাকা লেভেলে চলবে, আমরা দেখব। এই রকম একটা আবভাব, এইরকম একটা ধারণা আমরা বুঝতে পারি। কারণ আমি দেখুন, যখন হলে যাই, মানুষের সঙ্গে যখন কথা বলি, অনেকের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে কথা বলি, অডিয়েন্সের সঙ্গে কথা বলি, বা যখন ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখি, ফেসবুকে কিছু কিছু ভিডিও দেখি, মিঠুনদাকে নিয়ে কিছু কিছু লেখা দেখি, এই জিনিসগুলোকে আমি বুঝতে পারি। সেই জিনিসগুলোর উপরে বেসিক করে আমি আজকে এই কথাটা বলছি। এবার মানুষ না সেই ওই পুরনো মিঠুনদাকে চায়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মিঠুনদা এখন আর সেই আগের মতন সেই রকম বই করবে না। এটা একদম বাস্তব। আমরা যতই বলি না কেন, মিঠুনদা সেই রকম অ্যাকশানধর্মী বই করবে বাংলাতে, আমি নট টলিউডের কথা বলছি। কারণ বাংলার কথা কেন বলছি, বাংলাতে সেই রকম ভিএফএক্স, সেই রকম ড্যামি নিয়ে কাজ করা, সেই রকম বিশাল উন্নতি ধরনের সব প্রযুক্তি, সেই সব সত্যি আমাদের টলিউডে নেই, যেটা বলিউডে, সাউথে। এই জন্য সেই সব বইয়ের বাজেট ভেবে দেখুন, আমাদের বাংলা সিনেমার বাজেট কত হয়? হাইয়েস্ট হলে 5 কোটি, 6 কোটি, 10 কোটি, তার বেশি না। আর সাউথের একটা বাজেট 300 কোটি, 400 কোটি, 500 কোটি। একটা জিনিস বুঝতে হবে। তো সেখান থাকতে এখন যদি আমরা যদি সেই পুরনো মিঠুনদাকে চাই, কখনো হবে না। মিঠুনদা এই বয়সে এসে, মিঠুনদা এই রকম একটা অভিনয়, আর্ট, এই রকম সিনেমায়, যাকে বলে আর্ট সিনেমা, সেই রকম সিনেমায় করবে, এবং যে সিনেমার মধ্যে একটা মেসেজ থাকবে। আমি বারবার বলছি, দেখুন, আপনারা যদি প্রজাপতি, দেবের সঙ্গে যে প্রজাপতি যে সিনেমাটা বেরিয়েছিল, বাংলাতে প্রজাপতির পরেই কিন্তু মিঠুনদা আবার বাংলা ছবি করা, সে আবার তার ইচ্ছাটা জেগেছে। মিঠুনদা অনেক দিন কিন্তু বাংলা সিনেমা করেনি প্রজাপতির আগে, ভেবে দেখুন, করলেও খুব কম করেছিল। কিন্তু প্রজাপতির পরে মিঠুনদার পরপর কাবুলিওয়ালা, সন্তান, তারপরে শ্রীমান ভার্সেস শ্রীমতী, শাস্ত্রী, এগুলো এসেছে। তো তার সিনেমার মধ্যে এখন সে যেরকম সিনেমা করে মিঠুন চক্রবর্তী, তার সিনেমার মধ্যে একটা মেসেজ থাকে, সে মেসেজ দিতে চায়, সে সোসাইটিকে একটা তার অভিনয় দিয়ে সে একটা মেসেজ দিতে চাইছে। সে তার অভিনয়, অনেকে বলে যে মিঠুনদার এখন আর সেই অভিনয় দেখানোর আর কোনো জিনিস নেই, মিঠুনদার যা অভিনয় দেখানো দেখে নিচ্ছি, এটা ভুল। আমি বড় বড় অভিনেতাদেরকে দেখেছি, তারা বলেছে যে আমি যতদিন অভিনয় করতে পারবো, যতদিন আমার সাথ দেবে, সেটা বলিউডে অমিতাভ বচ্চন বলুন, বা মিঠুনদার মুখেও শুনেছি, সে যাতে টপে থাকতে পারিস, তার যে জায়গাটা, যে এই জায়গা, সে যেন এই জায়গায় না পড়ে যায়, সে সেই জন্যই কিন্তু অভিনয় করছে। আজ মিঠুন চক্রবর্তী এই বয়সে সে কেন অভিনয় করছে? অমিতাভ বচ্চন এই বয়সে এসে সে কেন অভিনয় করছে? কারণ সে তার যে জায়গাটা, সেই জায়গাটা যেন কেউ দখল না করতে পারে, এই জন্যই সে অভিনয় করছে। কিন্তু মিঠুনদার কোনো অভিনয় দেখানোর নেই। কে বলেছে? মিঠুনদার এখনও অনেক অভিনয় দেখানোর আছে। কারণ মিঠুনদা একটা না, সে খনি, বা মিঠুনদা এমন একটা জিনিস, তার মধ্যে অনেক কিছু আছে।
আমার তো মনে হয় মিঠুনদা যে মানুষ, তার মধ্যে 100 ভাগের মধ্যে আমরা হয়তো 50 ভাগ দেখেছি। 50 ভাগ আরও কত কিছু দেখবো, নাহলে সন্তানের মতন আমরা মুভি দেখি, সেটা দেখে চোখ দিয়ে জল বার করে দেয়। শাস্ত্রীর মতন সিনেমা দেখি, প্রজাপতির মতন ছবি দেখি। বলুন তো এই ছবিগুলো কী জিনিস! আরও তো আপকামিং মিঠুন চক্রবর্তীর আরও কত সিনেমা আসছে। তো এই বিষয়টা হচ্ছে এটাই, যে এখন মিঠুনদার যে ছবিগুলো করবে, এই ছবিগুলোর মধ্যে মেসেজ থাকবে, এই ছবিগুলোর মধ্যে দেখতে হবে বাংলাতে। আর একটা বিষয়, সেইটা হচ্ছে যে লাস্ট এই বিষয়টা বলে আমি এটাকে শেষ করব। আমি আগেও বলেছি, এখনও বলছি, তার গল্প ভালো, মিঠুনদার যে গল্পের যে স্ক্রিপ্টগুলো চুজ করে, তার গল্প ভালো, সবই ভালো, কিন্তু এখন তার বড় যে প্রোডাকশান হাউস, সেই প্রোডাকশান হাউসের সঙ্গে, সেই ব্র্যান্ডের সঙ্গে কাজ করা দরকার, যেখানে তারা একটা ভালো হল ডিস্ট্রিবিউট করতে পারবে। এসবিএফের সঙ্গে যখন আপনার এটা করেছিল, সন্তানটা করেছিল, ভেবে দেখুন কীরকমভাবে একটা হল ডিস্ট্রিবিউট হয়েছিল। প্রজাপতি দেবের সঙ্গে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে যখন করেছিল, তখন ভেবে দেখুন যে কীভাবে হল ডিস্ট্রিবিউট হয়েছিল, তাই না? শাস্ত্রী একটা নতুন প্রোডাকশান হাউস, সোহম এন্টারটেনমেন্ট, আর তারপরে হচ্ছে যে সুরিন্দর ফিল্মস, একটা পুরনো একটা বড় তবু তারা শাস্ত্রীর সময় একটা হল মোটামুটি, তাও একটু হল পেয়েছিল, তবে পুজোর সময় আরও নানা রকম সিনেমার জন্য সেটা হয়নি। বিষয়টা হচ্ছে এইটা বুঝতে হবে। আমার সঙ্গে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।